মইনুল আহমেদকে নিয়ে এসে সেনাপ্রধান বানালেন। মইনুল আহমেদ তখন তার উপরে আরো 7 জন ছিলেন অফিসার। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী হয়তো চেয়েছিলেন তাকে সেনাপ্রধান বানানো হোক, তার কিছু ক্ষোভ ছিল, আবার অন্য কিছু বিষয় নিয়ে মতদ্বৈততা ছিল, জনাব তারেক রহমানের সাথে তার কিছু মতদ্বৈততা ছিল, এগুলো উনি ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছেন। বিএনপিকে 30 থেকে 40টার বেশি আসন দেওয়া হবে না। শেখ মামুন খালেদ যাদেরকে দিয়ে এই কাজগুলো করেছে, ব্যালট ছাপিয়েছিল, 20 থেকে 22 ভাগ ব্যালট পেপার ছাপা হয়েছিল, এগুলো সব আসনগুলোতে চায়নি। তারেক রহমান সাহেবকে বের করেছেন। এখন ওই গায়ে হাত দিল কারা, কে দিয়েছিলেন নির্দেশটা? কিছু হইলেই আওয়ামী লীগের লোকেরা গিয়া ভারতে আশ্রয় নেয়, বিএনপির লোক পালানের জায়গা পায়। আমি বলি যে এই 111টা হচ্ছে কিছু কতিপয় অফিসার, উচ্চাভিলাষী অফিসার, সামরিক অফিসার, সুশীল সমাজের একটা বড় অংশ, আমাদের সংবাদ মাধ্যমের একটা অংশ এবং বিদেশি শক্তিগুলার কিছু অংশ, তারা মিলে এইটা পরিকল্পনা করেছে। এটা রাজনীতিবিদদের শুধু ব্যর্থতা না, হ্যাঁ রাজনীতিবিদদের ব্যর্থতা আছে, কিন্তু এটা রাজনীতিবিদদের সূচিত না। যে অনেকেই বলেন যে এটা কি আওয়ামী লীগ তৈরি করেছে কিনা বা অন্য কোনো দল তৈরি করেছে কিনা, না, এরা এটাকে, এই গোষ্ঠীটা এটাকে ম্যাচিউর করেছে, এটাকে নিয়ে নাড়াচাড়া করেছে। কিভাবে করলো? এটার মূল কিন্তু অনুঘটক, মানে যে মাথার থেকে এই ধরনের ধারণা একদিনে তো আসেনি, এটা শুরু করেছিলেন জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। কিভাবে? উনি 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন উনি কর্নেল ছিলেন। তো ওনার ওপেন হার্ট সার্জারি করা ছিল, মানে শারীরিকভাবে উনি ফিট ছিলেন না সেভাবে। তখন উনি স্কুল অফ মিলিটারি ইন্টেলিজেন্স, মানে সেনাবাহিনীর যে গোয়েন্দা যে স্কুলটা থাকে কুমিল্লায়, সেটার কমান্ডেন্ট ছিলেন। তা এটা তো সবাই জানেন যে উনি মরহুম জনাব সাইদ ইস্কান্দারের আপন ভাইরা। তো সে একটা রাজনৈতিক সরকার সবসময় চায় তার বিশ্বস্ত লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর জন্য, এটা দোষের কিছু না। তা ওনাকে তখন নিয়ে এসে আপনার ব্রিগেডিয়ার হিসেবে পদোন্নতি দিয়ে এই ডিজিএফআইতে ডিরেক্টর করা হয়। ডিজিএফআইয়ের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিরেক্টরেটটা এফসিআইবি বলে, কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো। তো এটার কাজ হচ্ছে আসলে 3 বাহিনীর বিরুদ্ধে দেশি এবং বিদেশি যে চক্রান্ত বা বিভিন্ন সংস্থা, বিদেশি সংস্থা যে কাজ করে বা দেশের ভিতরে কেউ কোনো কাজ করছে কিনা, যেমন পার্বত্য চট্টগ্রাম, এগুলোকে দেখা। এটার সাথে কিন্তু রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনারা মনে করেন যে ডিজিএফআই মনে হয় পুরো দেশের মানে গোয়েন্দা ব্যক্তি দেখতে পারে, না। ডিজিএফ এর কনস্টিটিউশন, সংবিধান অনুযায়ী হচ্ছে ডিজিএফ এর কাজ হচ্ছে 3 বাহিনীর জন্য। এই জন্য বলা হয় ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, মানে 3 বাহিনীর শুধু দায়িত্ব এদের। এটা কিন্তু দেশের মানে আপনার এই রাজনীতি দেখা এদের কাজ না। এই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ওনার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়, কারণ আমারও সোর্সিং লাগতো এবং উনি আমাকে খুব পছন্দ করতেন। কীভাবে? এবং ওখানে তখন আমি দেখলাম যে উনি বসেই, যেহেতু উনি আত্মীয়, উনি একদম মানে খুব পুরোটাই নিয়ন্ত্রণে, মানে ডিজি ছিলেন জেনারেল সাদিক হাসান রুমি, উনিও অসহায়, মানে সব মানে মাতব্বরিটা এই ব্রিগেডিয়ার মাসুদ উদ্দিন চৌধুরী করা শুরু করে দিলেন। উনি জনাব তারেক রহমানকে মামা বলে ডাকতেন, সভাপতি। তো ওনার মাথা থেকে প্রথমে আসলো এই যে অপারেশন ক্লিন হার্ট, আপনারা শুনেছেন এই ক্লিন হার্টের কথাটা, যে আমরা সমস্ত এই অপরাধীদেরকে এদেরকে শেষ করে দিব বাংলাদেশে। এখন আপনি বাংলাদেশে তো আইন কানুন আছে, আপনি পৃথিবীর কোন দেশে অপরাধ নেই, কিন্তু ওনারা করলেন কি, মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলেন যে না, আমরা এরকম অপরাধী ধরবো। তারপরে তো এইটাতে অনেক বিতর্কিত ঘটনা ঘটলো, অনেক মানে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক মৃত্যুর ঘটনা ঘটলো। যেটা হয়েছিল যে এটা সেটাই আমি আসছি, যে দেখা গেল কি, যে এর আগে তো ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় কি করেছে, যে এই তো সভাপতি সরকারি দল করে কি, বিরোধী দলের যত কর্মী টর্মী আছে, ক্যাডার আছে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায়, এদের নামে তো লিস্ট থাকে, মামলা থাকে, সব থাকে, ওটা ছিল রেডিমেড। আর বিএনপি কেবল 2001 সালের শেষের দিকে ক্ষমতায় আসছে, তো ওদের তো কোনো তালিকা আওয়ামী লীগের নাই। বিএনপির যারা ছিল এরা বেশিরভাগ ধরা পড়লো, শেষ হয়ে গেল। আওয়ামী লীগের এরা করলো কি, এরা তো এদের 1082 জন মেইন মূল যারা ছিল এরকম, এরা ভারতে চলে গেল। কারণ ভারত তো আওয়ামী লীগ কেন, বিএনপির একটা কেউ তো নেবে না। তো এতে একটা ব্যালেন্স নষ্ট হয়ে গেল দেশের রাজনীতি। আর এই যে বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং আবার শুরু হলো। তা তারপরে তো আবার যা হোক ওইখানে যারা জড়িত ছিল এদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হলো। তো মাসুদ উদ্দিন চৌধুরী, আমি এটা বলছি কেন, যে ওনার টেন্ডেন্সিটা ছিল এই একটা মাথা গরম করে একটা জিনিস এভাবে, যে মেরে কেটে আমি সব সিধা বানাবো। এখন রাজনীতি তো মেরে কেটে সিধা বানাবার কোনো বিষয় না। তো তখন এই জন্য মিডিয়ার সাথে দূরত্ব তৈরি হলো বিএনপির। এটা যাওয়ার পরে ওনার মাথার থেকে বেরোলো র্যাব তৈরি করতে হবে, আমাদেরকে অন্য একটা বাহিনী বানাইতে হবে, এরকম করে আমরা সমস্ত অপরাধী ধরে নিয়ে আসবো, কাউকে রাখবো না, মানে বাংলাদেশকে একদম মানে অপরাধ মুক্ত করে ফেলবো। এখন উনি যেহেতু আত্মীয় ছিলেন, সভাপতি, অন্যরা কেউ কিছু মানে বলতে সাহস পেত না, ওরকম ওনার কথা একটু ভয়ে ভয়ে শুনতো। বিএনপির এখনো সিনিয়র নেতা যে নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ স্যার, তারপরে মঈন খান স্যার, এনারা তো